দাদা DYSP M. Chandrasekhar Rao and 4 others. Arunachal Pradesh Constable Kutal Sere. Assam Probational Sub Inspector. শুভ সকাল সবাইকে নমস্কার। আজকে আমরা সবাই জানি যে 21 অক্টোবর প্রতি বছর আমরা পুলিশ কমেমোরেশন ডে হিসাবে আমরা এখানে সমবেত হই। সারা ভারতবর্ষে এই কমেমোরেশন পুলিশ কমেমোরেশন ডে পালন করা হয় এবং এটাকে পুলিশ শহীদ দিবস হিসেবে আমরা পালন করি। আমাদের আজকের দিনে 2025-এর 21শে অক্টোবর আজকের দিনে আমরা সেই সব বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা দেশের সেবা করতে গিয়ে আমাদের প্রোটেকশন করতে গিয়ে আমাদের নিরাপত্তার জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছেন। ভারতবর্ষের যারা আধা সামরিক বাহিনী পুলিশ বাহিনী এবং দেশের সীমান্তে কর্তব্যরত যারা পুলিশ ডিপার্টমেন্টের অধীনে আসে সেই সব জওয়ানরা যেভাবে কর্তব্য পালন করেছেন আগামী দিনেও তারা আমি আশা করি এবং আমরা জানি যে তাদের যে দক্ষতা ও পারদর্শিতা সেইভাবে তারা তাদের দায়িত্ব পালন করে এবং আমাদের তো যারা নিরাপত্তা দান করেনি তাছাড়া আমাদের সার্বভৌমত্ব অখণ্ডতাকেও কিন্তু তারা রক্ষা করেন। তো আগে এখানে বলা হয়েছে যে 1959 সালে 21শে অক্টোবর লাদাখের যে হটস্প্রিং সেখানে টহল দিচ্ছিলেন আমাদের ভারতীয় জওয়ানরা যারা পুলিশ অধীনে আসেন। হঠাৎ করে চীনা সেনাবাহিনী মোতাত্তিতে হামলা চালায় এবং তাতে করে প্রায় 10 জন আমাদের যে পুলিশের যারা জওয়ানরা ছিলেন সেখানে তারা শহীদ হন। 1960 সাল থেকে সিদ্ধান্ত নেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে প্রতি বছর 21শে অক্টোবর সারা দেশে আমাদের এই পুলিশ শহীদ দিবস পালন করা হবে। 1961 সাল থেকে 21শে অক্টোবর দিনটি দেশব্যাপী পুলিশ শহীদ দিবস পালন করছেন এবং আমরাও ত্রিপুরাতেও কিন্তু সেই শহীদ দিবস পালন করছি। গত 1 সেপ্টেম্বর 2024 থেকে 31শে আগস্ট 2025 পর্যন্ত সারা দেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনী যারা আছেন প্রায় 191 যারা ডিউটিতে ছিলেন পুলিশ জওয়ান শহীদ হয়েছেন। এর মধ্যে ত্রিপুরার 2 জন রয়েছেন, আপনারা দেখেছেন ওনারা ওনাদের ফ্যামিলিরা এখানে উপস্থিত রয়েছেন। এর মধ্যে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর ডেভিড ডার্লং এবং টিএসআর এর 8ম 8th ব্যাটালিয়নের জওয়ান মিলন দেববর্মা ছিলেন। সাব ইন্সপেক্টর ডেভিড ডার্লং 2024 সালের 12 অক্টোবর উত্তর জেলার খেড়াছড়ার কর্তব্যরত অবস্থায় তার গাড়ি গভীর খাদে পড়ে দুর্ঘটনায় নিহত হন। টিএসআর 8ম ব্যাটালিয়নের জওয়ান মিলন দেববর্মা গত 31শে জুলাই 2025 কৈলাসহর থানাধীন চিরাকুটি ট্রাম জংশনে একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে পরে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে উনি প্রয়াত হন। শহীদ ডেভিড ডার্লং এবং মিলন দেববর্মার প্রতি আমি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। তাদের পরিবার পরিজনদের প্রতি আমার গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ।